গত ভিডিওতে আমি বলেছিলাম যে মাদ্রাসা বোর্ডের রাইটিং স্কিল কোন কোন টপিকগুলো পড়া উচিত বাছাই করে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আজকে সেই ভিডিওটাই আমি নিয়ে এসেছি। গতবার আমাদের মাদ্রাসা বোর্ডে 2024-এ যেসব রাইটিং স্কিল এসেছিল, আবার বলছি, আমি অবশ্যই এই একটা ভিডিওতে হাই মাদ্রাসা এবং হাই স্কুলের রাইটিং স্কিল নিয়ে দুটো একসঙ্গেই একই ভিডিওতে আলোচনা করেছি কী কী এসেছিলো। যেহেতু স্পেশালি এটা মাদ্রাসা বোর্ডের জন্য, তাই আবার একটু রিপিট করে দিই। আর এই ভিডিওটা খুবই শুধু স্টুডেন্টদেরই জন্য নয়, যারা আপনারা মাস্টারমশাই আপনার টিউশন বা স্কুলে পড়াচ্ছেন তাদের জন্য হেল্পফুল। আপনারাও এই টপিকগুলো বাছাই করে করে আপনাদের বাচ্চাদের স্টুডেন্টদের দিতে পারেন বা প্র্যাকটিস করাতে পারেন, যা পরীক্ষার জন্য ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকবে এবং একটা স্ট্রং প্র্যাকটিস হয়ে থাকবে। হাই মাদ্রাসা বোর্ডে যেসব রাইটিং স্কিলগুলো এসেছিলো 2024-এ, তার মধ্যে হচ্ছে যে স্টোরি এসেছিল, লেটার টু ফ্রেন্ড অর্থাৎ পার্সোনাল লেটার, বন্ধুকে চিঠি এসেছিল, আর রিপোর্ট এসেছিল। তো এই বছরের জন্য সেই স্টোরি, লেটার টু ফ্রেন্ড এবং রিপোর্ট বাদ দিয়ে বাকি যেগুলো ইম্পর্টেন্ট রাইটিং স্কিল বেঁচে থাকে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবার 2025 মাধ্যমিকের জন্য, মাধ্যমিক 2025-এর জন্য, সেটা হচ্ছে যে বায়োগ্রাফি আসবে। বায়োগ্রাফি জানোই যে কোনো এক পার্সোনালিটির, সেখানে জন্ম থেকে মৃত্যু, কার্যকলাপ, কর্মজীবন, চাকরি জীবন, অ্যাওয়ার্ড পেয়েছে কিনা সেগুলো ব্যাখ্যা করতে হয় এবং পয়েন্ট দেওয়া থাকে। তবে এটা সঠিক পদ্ধতিতে যদি ব্যবহার শেখা যায় তাহলে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। সে পয়েন্ট থেকেই পয়েন্টগুলো, হিন্টস যেগুলো দেওয়া থাকে কোশ্চেনে, সেখান থেকেই এক একটা হিন্টসে এক একটা লাইন তৈরি করা যায়। প্রায় কম বেশি 9টা বা 10টা হিন্টস দেওয়াই থাকে, যার জন্য 10 মার্কের জন্য 10টা লাইন এমনিতেই তৈরি করা যায়। তোমরা জানি না কীভাবে প্র্যাকটিস করেছে, তবে মূল হচ্ছে ওটাই, প্র্যাকটিস হিন্টস দেখে সেখানে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস অবজেক্ট করে সাজাতে হয়। তবে আমি ছাত্রছাত্রীদের অ্যাডভাইস করি যে অক্সিলারি ভার্ব কোথায় কী বসাবা এটা না করে সিম্পল পাস্টে কথাগুলো বলে গেলেই হয়, সেখানে কোনো ভার্বের আর অক্সিলারি ভার্বের কোনো প্রশ্ন আসছে না। সাবজেক্ট V2 প্লাস অবজেক্ট এই করে সাজিয়ে লিখতে পারা যায়। বায়োগ্রাফি, তার মধ্যে হচ্ছে 2 নম্বর হচ্ছে প্রসেস আমাদের যে অমলেট তৈরি, ব্রেড তৈরি, এগুলো করতে হবে সুন্দর করে, যা মোটামুটি 20-20টা প্র্যাকটিস করলেই কমন পাওয়া যায়, অসুবিধা নেই। আর তারপরে হচ্ছে নোটিশ রাইটিং। বিভিন্ন স্কুলে যে নোটিশ আমরা পাই সেগুলো নোটিশগুলোই করতে হবে, রিসেন্ট যেগুলো প্র্যাকটিক্যালি কাজে লাগে সেগুলো টপিকের উপরেই করতে হবে। আমি ফার্দার ডিটেলস আলোচনা করব, এখন শুধু কোনগুলো করা উচিত এগুলোই বলছি। তারপরে আসছে লেটার টু দ্য এডিটার লেটার, আমরা যেগুলো বলি ফর্মাল লেটার, অফিসিয়াল লেটার। এই ফর্মাল লেটার, এডিটার লেটারটা খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য, এবং তার সঙ্গে কিছু অফিসিয়াল অ্যাপ্লিকেশান আমাদের চলে আসে। যেমন আমার মোবাইল ফোন হারিয়ে গেছে তা জানিয়ে হয়তো পুলিশ স্টেশন একটা অ্যাপ্লিকেশান, বা জিডি, বা বিডিও অফিসে কোনো একটা ইনকাম সার্টিফিকেট দরকার সেটার জন্য অ্যাপ্লিকেশান, এসব জিনিসগুলোও কিন্তু চলে আসে প্রায়। তবে গুরুত্বপূর্ণ এডিটার লেটারটাই খুবই আসে। তারপরে পড়ে রইল প্যারাগ্রাফ রাইটিংয়ের মধ্যেও আমি টপিক বাছাই করেছি। তাহলে 5 ধরনের রাইটিং স্কিল আমরা যদি করে যাই, প্র্যাকটিস করে যাই, তার এর মধ্যেই আমরা কমন পেয়ে যাব। 4-5টার মধ্যে 2টো তো শিওর কনফার্ম, 5-6ই কমন, এতে কোনো সন্দেহ নেই। তবে এবারের জন্য নোটিশ, বায়োগ্রাফি আর প্রসেস, এই 3টার মধ্যে 2টো কমন শিওর থাকছেই। তাহলে এবার আলোচনা করব যে কোন নোটিশ কী কোন টপিকের উপরে করব, আর প্যারাগ্রাফ কী করব, এগুলো টপিকগুলো। তাহলে প্রথমে আলোচনা করি বায়োগ্রাফিতে প্রায় কম বেশি 15টার মতো টপিক আমি বাছাই করেছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ পার্সোনালিটি, যাদের প্রায়
বায়োগ্রাফিতে দিয়ে থাকে। সর্বপ্রথমে হচ্ছে রাজা রামমোহন রয়, রাজা রামমোহনের উপর বায়োগ্রাফি করে যেতে হবে। 2 নম্বর এপিজে আব্দুল কালাম। 3 নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 4 নম্বর নেতাজি সুভাষচন্দ্র বোস। 5 নম্বর মাদার টেরেসা। 6 নম্বর লতা মঙ্গেশকর। 7 নম্বর মাওলানা আবুল কালাম আজাদ। 8 নম্বর রবীন্দ্রনাথ ট্যাগোর অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। 9 নম্বর স্বামী বিবেকানন্দ। 10 নম্বর ডক্টর বি.আর. আম্বেদকর। 11 নম্বর কাজী নজরুল ইসলাম। 12 নম্বর জওহরলাল নেহরু। 13 নম্বর সরদার বল্লভভাই পটেল, যাকে লৌহমানব বলা হয়। 14 নম্বর মহাত্মা গান্ধী। এই 14খানা পার্সোনালিটির যে নাম বললাম সেগুলো প্র্যাকটিস করলেই আমি 100% তো দেবো না, তবে 80%, 80-90% বলতেই পারি যে এগুলোর মধ্যেই আশা করছি বায়োগ্রাফি আসে। এবং 2025 যে মাধ্যমিক হবে সেখানেও বায়োগ্রাফি আসে, এগুলোর মধ্যেই থাকবে। তবে এর মধ্যে আবুল কালাম আজাদ, এপিজে আব্দুল কালাম, রাজা রামমোহন রয়, তারপরে বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহরু, এগুলো টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট তুলনামূলক অন্যান্য পার্সোনালিটি থেকে। এই যকার 14টা আমি যে নাম বললাম সব কটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। তারপরে চলে আসছি নোটিশের মধ্যে। নোটিশ সাধারণত যেগুলো আমাদের প্র্যাকটিক্যালি প্রয়োজন পড়ে দৈনন্দিন জীবনে, অফিসিয়ালে, স্কুলে, সেগুলো টপিকের উপরই বেশি ভাগে আসে, আর ওগুলোই করা উচিত। তো 12খানা নোটিশ টপিক আমি বাছাই করেছি। তার মধ্যে হচ্ছে ট্যুর টু শান্তিনিকেতন, অর্থাৎ শান্তিনিকেতন একটা ট্যুর হবে, সেটা জানিয়ে ছাত্রদের নোটিশ। তারপরে ম্যাজিক শো ইন স্কুলে একটা ম্যাজিক শো হবে, অনুষ্ঠান হবে, সেইটা জানানোর জন্য স্কুলে ছাত্রদের নোটিশ। অনেক সময় কালচারাল যে কমিটি থাকে স্কুলে সেটাকেও কাউন্টার সাইন হেডমাস্টারের করে জানাতে হয়। তারপরে আছে স্বচ্ছ ভারত মিশন অভিযান করা হবে, এটা নোটিশের মাধ্যমে সবাইকে নোটিফাই করা। 4 নম্বর ফেয়ারওয়েল মিটিং ফর রিটায়ারমেন্ট অফ এ টিচার, অর্থাৎ শিক্ষকের বিদায়ের একটা ফেয়ারওয়েল মিটিং হবে, সেই সম্বন্ধে ছাত্রদের একটা নোটিশ। তারপরে অ্যানুয়াল স্পোর্ট হবে, সেই সম্বন্ধে মিটিং হবে, তার জন্য নোটিশ। বার্থ অ্যানিভার্সারি অফ নেতাজির জন্মদিবস পালিত হবে, তার জন্য স্টুডেন্টদের নোটিশ এর উপরে করতে হবে। এখানে নেতাজি ইন্ডিপেন্ডেন্স ডে, শিক্ষক দিবস পালিত হবে, এগুলো বিভিন্ন ধরনের টপিকে আসতে পারে। তবে নোটিশ মোটামুটি কম বেশি একই, শুধু টপিকগুলো হালকা হালকা চেঞ্জ করতে হয় বডি অফ দ্য নোটিশে। তারপরে এডুকেশনাল ট্যুর হবে, এই সম্বন্ধে ছাত্রছাত্রীদের জানানোর জন্য নোটিশ। স্কুল ম্যাগাজিন, স্কুলে ম্যাগাজিন ছাপানো হবে, পত্রিকা, যে বার্ষিক পত্রিকা ম্যাগাজিন ছাপানো হয় প্রায় স্কুলে, সেটা লেখনীগুলো জমা নেওয়া হবে, কখন কি হবে সেই উপরে একটা নোটিশ দিতে হবে। তারপর অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন, বার্ষিক যে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেই অনুষ্ঠান হবে, সেটা জানিয়ে নোটিশ। তারপরে লিটারেসি ড্রাইভ প্রোগ্রাম, শিক্ষার প্রচার প্রসার, শিক্ষা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেই সম্বন্ধে একটা প্রোগ্রাম হবে, সেটা সম্বন্ধে নোটিশ জানানোর জন্য নোটিশ আর কি। তারপর ট্রি প্লান্টেশন প্রোগ্রাম উড বি হেল্ড, ছাত্রছাত্রীদের নিয়ে গাছ লাগানো একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, প্রোগ্রাম, সেই সম্বন্ধে জানিয়ে ছাত্রছাত্রীদের নোটিশ। তাহলে এই 14খানা নোটিশ যে টপিক বললাম সেগুলো প্র্যাকটিস করে গেলে এর মধ্যে থেকেই থাকবে, বা এর থেকে বাইরেও যদি আসে তো লেখা যাবে। সাধারণত এগুলোই থাকে। আর এই প্রত্যেকটা যা আমি আলোচনা করবো এই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে টপিকগুলো দেওয়া থাকবে, সেখানে চেক করে নিতে পারো। তারপর চলে আসছি আমরা প্রসেসের দিকে। প্রসেসে করতে হবে
হাউ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশ, স্কুল ম্যাগাজিন কীভাবে প্রকাশ হয় সে সম্বন্ধে চার্ট ফ্লো। প্রিপারেশন অফ ম্যাঙ্গো পিকল, হাউ টু টি ইজ প্রিপেয়ার্ড। প্রিপারেশন টমেটো জেলি, হাউ টু মেক হ্যান্ড স্যানিটাইজার। প্রিপারেশন অফ এগ অমলেট, হাউ লুচিস আর প্রিপেয়ার্ড, লুচি কীভাবে তৈরি করে। প্রিপারেশন অফ মিক্সড স্যালাড তৈরি কীভাবে করতে হয়। প্রিপারেশন অফ পেপার কীভাবে তৈরি হয়ে আসে সেটা চার্ট ফ্লো দেওয়া থাকে। তারপরে হাউ টু বিল্ডিং ইজ মেড, কীভাবে বিল্ডিং তৈরি হয় সে সম্বন্ধে চার্ট ফ্লো দেওয়াই থাকে, এটাও পয়েন্ট থেকে ডেভেলপ করা যায়, খুবই সহজ, খুবই সরল। হাউ টু বুক লিস্ট আর প্রিপেয়ার্ড, বুক লিস্ট কীভাবে তৈরি করা হয় স্কুলের। হাউ রাইস ইজ কুকড, ভাত কীভাবে রান্না করতে হয়। ব্রেড মেকিং, এই 13খানা করলেই প্রায় এর মধ্যে থেকেই কমন আসবে, বিশেষ করে ব্রেড তৈরি, লুচি তৈরি, যেগুলো সাধারণ আমাদের প্রয়োজন পড়ে সেগুলোই আসে। তো আর এটাও খুবই সহজ সরল, কারণ এতে আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো প্রয়োজন পড়ে সেগুলোই আসে। আর চার্ট ফ্লো এখানেও দেওয়া থাকে, শুধু পয়েন্টগুলো সাজাতে হয়, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট, আদার্স, এরকম করে লাইনটা তৈরি করতে হয়। তারপরে চলে আসবো এডিটার লেটারের মধ্যে আসছে হার্ম কজ টু দ্য এনভায়রনমেন্ট বাই দ্য ইউজ অফ প্লাস্টিক ব্যাগ কীভাবে আমাদের পরিবেশে ক্ষতি করছে সেই উপরে এডিটারকে চিঠি। আনকন্ট্রোল ইউজ অফ লাউড স্পিকার অ্যান্ড সাউন্ডস বক্সেস ডিউরিং ফেস্টিভ্যাল, ডিফারেন্ট প্রোগ্রাম, বিভিন্ন অনুষ্ঠানে উৎসবে আনকন্ট্রোলভাবে যে আমরা বক্স ইউজ করছি সেই ব্যাপারে কমপ্লেন জানিয়ে এডিটারকে চিঠি। তারপরে কমপ্লেন অ্যাবাউট দ্য স্ক্যারসিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জলের অভাবের জন্য কমপ্লেন জানিয়ে চিঠি। অন দ্য নিড টু প্রিজার্ভ দ্য গ্রিন, আমাদের পরিবেশ যে আছে গ্রিন, যে গাছপালা সেগুলোকে রক্ষা করতে হবে, এই ব্যাপারে চিঠি এডিটারকে। রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকল, মানে একদম রেকলেস হয়ে, উদাসীন হয়ে খুব স্পিডে যে গাড়ি চালাচ্ছে এই ব্যাপারে জানিয়ে চিঠি লেখা এডিটারকে। প্রাইস রাইজ অফ পেট্রোল অ্যান্ড ডিজেল, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি পেয়েছে, দাম বৃদ্ধি পেয়েছে, এই ব্যাপারে কমপ্লেন জানিয়ে চিঠি। অ্যাক্সিডেন্ট কজ বাই টকিং ওভার সেল ফোনস অ্যাট দ্য টাইম অফ ক্রসিং দ্য রোডস অর ড্রাইভিং করার সময় বা রোড ক্রস করার সময় ফোনে কথা বলতে বলতে সেলফোনে রোড ক্রস করা, এর ফলে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই ব্যাপারে কমপ্লেন জানিয়ে এডিটরকে চিঠি। তারপরে সেলফি কজিং অ্যাক্সিডেন্ট, সেলফি নিতে গিয়ে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই ব্যাপার জানিয়ে। মেসিভ আউটব্রেক অফ ডেঙ্গু ছড়িয়ে পড়েছে এলাকাতে সেই ব্যাপার জানিয়ে। প্রাইস হাইক অফ ডেইলি কমোডিটিস, দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসপত্রের দাম বেড়ে গেছে, মূল্য বৃদ্ধি পেয়েছে সেই ব্যাপার জানিয়ে চিঠি। দ্য নেসেসিটি অফ প্লান্টিং মোর ট্রিজ, গাছ বেশি বেশি করে লাগাতে হবে এই ব্যাপারে চিঠি। স্পার্ট ইন অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, সমাজে বিভিন্ন ধরনের দুষ্কৃতিমূলক কাজ বৃদ্ধি পেয়েছে এই ব্যাপার জানিয়ে চিঠি। গার্বেজ প্রবলেম, এই যে আমাদের নোংরা আবর্জনা যেগুলো থাকে সেগুলো আমরা আনকন্ট্রোলভাবে অন্য সেখানে ফেলে দিয়ে ব্যাপার জানিয়ে চিঠি। ব্যাড কন্ডিশন অফ রোডের অবস্থা খুবই খারাপ এই জানিয়ে এডিটারকে চিঠি। তাহলে এই চারটা খুবই ইম্পর্টেন্ট, চারটা টপিকে আমি কী টপিক করতে হবে সেগুলোই বললাম। প্রত্যেকটা টপিক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা আমি করব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এরপর আলোচনা করবো আমরা প্যারাগ্রাফ নিয়ে। 1 নম্বরেই থাকছে মোবাইল ফোন, ইটস ইউজ অ্যান্ড অ্যাবিউজ। 2 নম্বর এনভায়রনমেন্ট পলিউশন। 3 নম্বর ভ্যালু অফ স্পোর্টস। 4 নম্বর ওয়ার অ্যান্ড পিস। 5 নম্বর গ্লোবাল ওয়ার্মিং। 6 নম্বর ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। 7 নম্বর নেসেসিটি অফ ফিজিক্যাল এক্সারসাইজ অ্যাট আর্লি মর্নিং, সকাল সকাল যে আমাদের এক্সারসাইজ করি সেটার প্রয়োজনীয়তা কী রয়েছে। হ্যাবিট অফ রিডিং বুক, বই পড়ার অভ্যাস। অ্যাডভান্টেজ 9 নম্বর অ্যাডভান্টেজ অফ মর্নিং ওয়াক, সকালবেলার হাঁটার সুবিধা উপকারিতা। 10 নম্বর ফেভারিট সিজন, এটা খুবই আছে। 11 নম্বর অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ অনলাইন ক্লাসেস,
অনলাইন ক্লাস করে কী কী সুবিধা অসুবিধা সেগুলো, ডিসিপ্লিন ইন স্কুল, সায়েন্স ইন আওয়ার লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান, এটাও খুব ইম্পর্ট্যান্ট আছে। আর্লি রাইজিং, সকাল সকাল ওঠা, ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য, ইম্পর্টেন্স অফ স্কুল লাইব্রেরি, স্কুলে লাইব্রেরি থাকার গুরুত্ব কী এই ব্যাপারে। তাহলে প্রায় 16খানা প্যারাগ্রাফের কথা উল্লেখ করলাম এখানে টপিক, যেগুলো যে কটা আমি বললাম, প্যারাগ্রাফ, প্রসেস, লেটার টু এডিটার, বায়োগ্রাফি, নোটিশ, এই 5টা এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী নেক্সট ভিডিওতে তোমরা এগুলো বিভিন্ন বই থেকে ম্যানেজ করবে এবং যারা স্টুডেন্ট তোমরা পড়ছো, শিক্ষক স্যারদের বলবে টিউশনে পড়ো বা স্কুলে পড়ো। যদি না পাও তাহলে আমি চেষ্টা করব এগুলোর একটা উত্তর সহ ভিডিও বানানোর, যেখানে শুধু আলোচনা করব আর হয়তো এই উত্তরটা পিডিএফ আকারে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। আর আমি এর আগেও ভিডিও প্রত্যেকটার প্রসেসের, লেটারের, বায়োগ্রাফি, নোটিশ, প্যারাগ্রাফ, তারপর স্টোরি, প্রত্যেকটার আলাদা আলাদা করে আমি ভিডিও তৈরি করেছি অলরেডি, সেখানেও পেয়ে যাবে এগুলো। তবে সব কটা নেই, তা পরে বাছাই করে আমি আপলোড করছি। এটারও উত্তর আমি করার পর একটা ভিডিও বানাবো। তো এই ছিল আমাদের মাদ্রাসা বোর্ডের রাইটিং স্কিলের টপিক নিয়ে আলোচনার ভিডিও। স্নেহের ছাত্রছাত্রী, তোমাদের বলবো যে ভিডিওটাকে অবশ্যই কমেন্ট, শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। উপরে লিঙ্ক একটা পাবে, সেখান থেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবে আর বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে। মাস্টারমশাই, আপনারাও যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকগুলো আপনারা আপনার স্টুডেন্ট বাচ্চাদের জন্য প্র্যাকটিস করাতে পারেন বা তাদেরকে নোটস দিতে পারেন। এটা খুবই হেল্পফুল হবে, কারণ এটা অনেক খাটার পর তৈরি করা হয়েছে এবং বিভিন্ন ধরনের কাটাই ছাঁটাই করেই এটা এই লিস্টটা তৈরি করা হয়েছে রাইটিং স্কিলের জন্য। তাহলে আমি মোহাম্মদ তাসিরউদ্দিন, আমার জন্য দোয়া করবেন। আর আমার একটা চ্যানেল পেজও রয়েছে ফেসবুকে, তাসির স্যার ইংলিশ বলে, সেটাও লাইক করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ। আর ভালো করে পড়াশোনা করো যাতে ভালো রেজাল্ট আসে, আমার তরফ থেকে এটাই শুভকামনা রইল তোমাদের জন্য। সবাই ভালো থেকো।